আমাদের সাথে আছেন মোহাম্মদ আমির হোসেন ভাই। উনি এই কারখানার পণ্যগুলো আমাদেরকে দেখাবেন, কি কি পণ্য ওনারা উৎপাদন করেন এবং এটা কিভাবে বিপণন করেন, বিস্তারিত ওনার কাছে জানবো। এটা আদিবাসীদের পোশাক। কাপড়ের সম্বন্ধে কাপড় গ্যারান্টি, সুতি, একদম সুতি তাঁতের কাপড়। এটা ওই যে বাচ্চাদের যেই জামাটা ফতুয়া, সেই ফতুয়াটা হচ্ছে এটা। এটা হচ্ছে বড়দের, এটা কোনো রং দিয়ে কোনো মানে সিল বসানো হয় নাই, এটা শুধু সুতা দিয়ে কাজ করা। খুব চমৎকার একটি পাঞ্জাবি। তো এই পাঞ্জাবিটি আপনার কি সুতি? সুতি, এই পাঞ্জাবিটাও সুতি, একদম পিওর সুতি। সুতি, আমাদের এই জায়গায় সুতি তার কোনো কাপড় নেই। এটাও হচ্ছে শিশুদের বাচ্চাদের ফতুয়া যেটা বলি। শার্টগুলো আপনারা তৈরি করেন? এই শার্টগুলো আমাদের এই জায়গায় তৈরি করা, ওগুলা কমপ্লিট হবে মালগুলা। যে এগুলা হয় যে শার্ট, এই যে দিয়ে শার্ট, এগুলা কমপ্লিট হয় না, কমপ্লিট হবে। জি জি। এই যে এটা হচ্ছে আরেকটা শার্ট, এটা হচ্ছে আপনার যে পার্টি শার্ট, যে শার্ট আমাদের এই জায়গায় বহুত কালারের শার্ট আছে। এই যে এটাও মণিপুরি, এটা আপনার হচ্ছে বাচ্চাদের জন্য একটা থামি খুলেন, যে এটা হচ্ছে বাচ্চাদের, এটা হচ্ছে এগুলো হচ্ছে মণিপুরি। আর আপনার বড়দের জন্য হচ্ছে যে এই যে এই ড্রেসগুলা, এগুলো হচ্ছে মণিপুরি। এটা হচ্ছে আপনার জামাটা, এটার মধ্যে আবার আছে, ওড়না আছে। এটা হচ্ছে ওড়না আছে, আবার নিজের ইয়েও আছে জামা। হ্যাঁ, লুঙ্গিতে বলে কিন্তু না, এ হচ্ছে আপনার সালোয়ারের মানে পায়জামার যেই কাপড়টা, এটা হচ্ছে এটা। জি, এটা হচ্ছে সালোয়ারের। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের উদ্যোগে মাধবদী এরিয়ার মাধবদী শাখার ঋণ সহায়তার মাধ্যমে একটি প্রকল্প গড়ে উঠেছে। আমার সাথে এই মুহূর্তে আছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের মাধবদী এরিয়ার মাধবদী শাখার শাখা ব্যবস্থাপক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রথমে এই নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার ৭ গ্রাম ইউনিয়নের আশুহাট গ্রামে আমাদের একটি সমিতি রয়েছে, হাসনা হেনা মহিলা সমিতি। এই সমিতির একটা সদস্য আমাদের শাহিদা আক্তার বৃষ্টি, উনি প্রথম দফায় আমাদের কাছ থেকে ২ লাখ টাকা ঋণ হিসাবে নেন এবং এই প্রকল্প উনি শুরু করেন। জি, আমরা এই জায়গায় কারখানাটা করার জন্য আমাদের পাশে বার্ক দাঁড়াইছিল, আমরা বার্কের কাছে গেলাম। বার্ক যে অফিস আছে, ওই অফিসে যাওয়ার পরে আমরা ওদের অফিসারদের সাথে কথা বলার পরে বলছে যে ঠিক আছে, আপনি যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন, তাহলে কি ব্যবসা করবেন? তখন বলছি যে আমরা উপজাতিদের ড্রেস তৈরি করব, তো এরকম একটা কারখানা করলে আমরা একটু স্বাবলম্বী হতে পারতাম। তখন উনিরা এসে আপনার যাচাই বাছাই করার পরে আপনার আমাদেরকে ২ লক্ষ টাকা ঋণ দিল। তো ঋণ দেওয়ার পরে আমরা ৩ জন শ্রমিক নিয়ে কারখানাটা রানিং করি। তো প্রথম বছর ৩ জন শ্রমিক দিয়ে কারখানাটা রানিং করার পর, তো দ্বিতীয় বছর ওই অফিসে বার্কের অফিসে আবার গেলাম, যে বললাম আমরা ঠিকমতো ঋণ পরিশোধ করে দিছি। করে দেওয়ার পরে আবার স্যারদের সাথে কথা বলছি। স্যারদের কথা বলার পরে স্যাররা দেখলো যে না, ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি ভালো। তো পরের ধাপে আবার আমাদেরকে ৩ লক্ষ টাকা দিল। তো ৩ লক্ষ টাকা দেওয়ার পর আমরা বর্তমানে এই কারখানায় ৯ জন শ্রমিক কাজ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বারকে ধন্যবাদ দেই। আর ৯ জন শ্রমিক যে কাজ করেন, ওই ৯ জন শ্রমিকের কর্মসংস্থান আপনারা গড়ে তুলেছেন। তো এখানে আপনাদের বাৎসরিক মানে কতগুলো উৎপাদন হয় আর কি? বাৎসরিক আমাদের এই কারখানা থেকে প্রথম বছর মাল কিছু কম ছিল। তো ব্যবসাটা যেহেতু প্রথম বছরের পরে এখন দ্বিতীয় বছরে পা দিলাম, তো পাটি পুটি পরিচয় হয়েছে। বর্তমানে আমরা প্রতি বছরে ১ লক্ষ পিস মাল উৎপাদন করতে পারি। জি দর্শক, এখানে প্রতি বছর ১ লক্ষ পিস আদিবাসীদের পোশাক তৈরি হচ্ছে। বিষয়টি কিন্তু খুবই চমৎকার এবং ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের প্রদেয় ঋণের মাধ্যমে এরকম একজন উদ্যোক্তা তৈরি হয়েছেন। তো আপনার কাছে শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই কারখানাটি আপনারা কোথায় নিয়ে যেতে চান বা কি দেখতে চান এই কারখানাটি নিয়ে? জি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ছোটো থেকে আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, আমাদের পরিকল্পনা হচ্ছে সামনে আরও মেশিন বাড়াইবো,
15টা মেশিন হলে বাৎসরিক উৎপাদন আপনার প্রায় 2 লক্ষ পিসের মতন ওভার হইব, 2 লক্ষ পিস ওভার। আচ্ছা, তো আপনারা 2 লক্ষ পিস প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন এবং সামনে আরো ঋণ সহায়তার মাধ্যমে এটি বড় করবেন। জি জি। তো ভাই, আমাদের ভার্কের পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। জি, আমিও আপনাদেরকেও ধন্যবাদ জানাই, বার্ককে ধন্যবাদ জানাই যে বার্ক আমাদের পাশে দাঁড়াইছে বিদায় আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি।